কি খেয়াল করো ভালো করে ওয়ামা আহলাকনা ওয়ামা আহলাকনা আমি আল্লাহ কি করি না ধ্বংস করি না ধ্বংস করি না মিন করিয়াতি কোনো গ্রামকে করিয়াতা আমি কোনো গ্রামকে ধ্বংস করি না গ্রামকে ধ্বংস করা হয় আহলে গ্রাম আহলে করিয়া গ্রামকে তো আর কি করা হয় ধ্বংস করা হয় না মানুষ রেখে দিয়েছি গ্রাম ধ্বংস করে দিয়েছি এরকম পারে না মানুষকে মানুষ ধ্বংস করে দিয়েছি গ্রামে থাকবে গ্রামে থাকবে তো ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আবার ঘর বাড়ি চলে যাবো জায়গা পাত্রটাও চলে দেয়নি না মানুষ আছে ফিলিস্তিনকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে জায়গা আছে আছে না আছে আবার নতুন করে আল্লাহ আবাদ করবে ইনশাআল্লাহ বাংলাদেশে মাটির ঘর বা সস্তা ঘর এখন দামি ঘর হবে ইনশাআল্লাহ এখন তৈরি হবে নাকি 10 তলা টাওয়ার ইসরায়েল চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ হবে না না ওইটা আছে যুগে যুগে সেটা হয়ে যাচ্ছে আমি ধ্বংস করি নাই করিয়াতি কোনো গ্রামকে উরিদু আহলাহা না আরাদা উরিদু আহলাল করিয়াতি উরিদু আহলাহা এটা ওই আরাদা ইরিদু আচ্ছা যদি উরিদা বলি এটা বলো না দুটো হলো উরিদা ইচ্ছা করা হয়েছে ইচ্ছা করা আহলুহা তার গ্রামের অধিবাসীদেরকে ইচ্ছা করা হয়েছে অধিবাসীদেরকে ইচ্ছা করা হয়েছে উরিদু আহলাহা আহলুহা না রে ভাই না রে ভাই। এদিকে আসো না ওখানে কিছু না বসে এদিকে বলে উরিদু আহলাহা উরিদু আহলাহা উরিদু আহলুহা উরিদা বাসিন্দাদের কি করা হয়েছে উদ্দেশ্য করা হয়েছে ইচ্ছা করা হয়েছে মানে ক্লিয়ার হয়েছে জি। ওয়ামা আহলাকনা আমি আল্লাহ ধ্বংস করি না করিয়াতি কোনো গ্রামকে গ্রাম কোনো গ্রাম উরিদু আহলুহা উরিদা তার বাসিন্দাদেরকে কি করা হয়েছে ইচ্ছা করা হয়েছে ইল্লা তবে ওয়ালাহা ওই গ্রামবাসীর জন্য কিতাবু আয় আদৌ নির্দিষ্ট সময় থাকতে ময়দান মালুম যেটা জ্ঞাত তবে ওই গ্রামবাসীর জন্য কি আছে নির্দিষ্ট সময় আছে ধ্বংস করবো রে এই ধ্বংস করার একটা কি আছে নির্দিষ্ট সময় আছে যত মানুষকে আমি ধ্বংস করি ধ্বংস হওয়ার জন্য তার একটা নির্দিষ্ট সময় আছে খেয়াল করো ইল্লা তবে ওয়ালাহা ওই গ্রামবাসীর জন্য আঘাত দিয়ে ধ্বংস করে দেওয়া এইটাও আছে আবার এমনি স্বাভাবিক আচ্ছা আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে এখন আমরা যারা এটার বিচরণ করতেছি আজ থেকে 1 বছর আগে একজনও ছিল বর্তমানে যারা আছে তারা একজনও ছিল না 1 বছর আগে আরেকটা প্রজন্ম ছিল যেটা আমার বাবা তোমার বাবা আমার দাদা আমার দাদা কিন্তু 100 বছর আগে যারা ছিল এখান থেকে একজন 100 বছর আগে যারা ছিল সেখান থেকে একজন নাই তোমাদের বাড়িতেও একজন নাই আমাদের বাড়িতেও নাই আমাদের বাড়িতে একজন আছে একজন আমার বাড়িতে কি 100 বছর মানুষ ছিল আমাদের বাড়িতে 100 বছর তোমাদের কার বাড়িতে আছে আমাদের বাড়িতে আমার বাড়িতে 100 বছর কেউ নাই 100 বছর আগে বাড়ি গ্রামেটা ছিল না ছিল গ্রামেটা সব অধিবাসী নেই যে ঘর বাড়িও ছিল হয়তো এখন বিল্ডিং হয়েছে তখন এই জায়গাটা আমরা এখন যে ঘরে বসবাস করতেছি এই ঘরে কি আমার দাদা বসবাস করে নিচ্ছি আমার দাদা কি বলে আমার দাদা বসত দিঘা এটা আমার দাদার এই দিঘা তো এখন এটা এই ঘর আমার দাদা বসবাস করছিল তো আমার দাদা বসবাস করছিল বড় ছিল কথা বোঝা গেছে কিন্তু এখন আমার দাদা ওই 100 বছরে যারা এই জায়গার মধ্যে ছিল তারা কেউ নাই এখন আরেকটা নতুন এই সেটা এখন কি আর কমা আহলাকনা মিন করিয়াতি আমি কোনো গ্রামকে কি করি না ধ্বংস করি না গ্রামকে উরিদু আহলুহা তার গ্রাম তার অধিবাসীদেরকে ইচ্ছা করা হয়েছে তবে ওয়ালাহা ওই গ্রামবাসীর জন্য রয়েছে সময় সময় মালুমুন আই মুআইয়ুন ধ্বংসের মৃত্যু হতে পারে
তাদের গ্রামবাসীদেরকে ধ্বংস করার জন্য ওই সময়টা হলো হুদুদ, এটা নির্দিষ্ট সময়সীমা, সীমাবদ্ধ। এই দুটা হালাক হালাক করবে। কথা বুঝাই করে তার আজল এটা মাহাদুদ মাহাদুদ। তার আজল এটা ওয়াক্ত মুআয়্যান। এটা মাহাদুদ মানে এই মাহাদুদ মাহাদুদ। ওয়া আজল এটা মাহাদুদ মাহাদুদ, সীমাবদ্ধ এটা। মানে কি মাহাদুদ সীমাবদ্ধ যার কারণে 70 বছর দিয়েছি 70 বছর তো তুমি যে দিন জন্মগ্রহণ করছো কিন্তু 70 বছর ক্লাস করো এই জন্য আল্লাহ বলছেন ফালাকাল মউতা ওয়াল হায়াতা আগে মউতকে সৃষ্টি করছিনি তারপরে তাকে যতদিন হায়াত দেবো এতদিন আগে তাকে দুনিয়াতে পাঠাবো এতদিন আগে কি করে দুনিয়াতে পাঠিয়েছি। হাঁটার জন্য সময় নির্দিষ্ট করতে হয়নি কিন্তু আমি কি করছি সময় আর হায়াত ঠিক করছি ফেরেশতারা এইভাবে এত সময় আগে একজনকে পাঠাই দিতে সময় যখন হয়ে যায় অভিযোগ তো মৃত্যু হয়ে যেতে পারি হায়াত হলো এত বছর বা এতদিন এই বরাবর এই টাইম আগে করে তোমাকে পাঠাই কথাটা বোঝা গেছে তারিখ হইভাবে হয়েছে ইল্লা ওয়ালাহা মাহাদুদুন লিহালাতিহা তাদের ধ্বংসের সময়টা সীমাবদ্ধ। মা তাসবিকু মিন উম্মাতিন মিন তাজাইয়া কোন উম্মত মানে দলের মানুষের কোন মানুষ অতীত আগে হবে না অগ্রগামী হবে না। তার সময়ে কোন মানুষ তার সময়ে অগ্রগামী হবে না, আগে হবে না। তার মৃত্যুর তারিখ যে তারিখ নির্ধারণ আছে কুল্লু উম্মাতিন এই তারিখের আগে কেউ হবে না। এই জন্য আগে বলতে নাই কি বলে অকাল মৃত্যু অকাল মৃত্যু বলতে নাই, মৃত্যু মারা গেল বেলায় বলতে অকাল মৃত্যু কাস্তিক ব্যক্তিবর্গ 70 বছরও মারা যায় অকাল মৃত্যু। একটা কারণ বেশি হাইতে পারে না এই জন্য অকাল মৃত্যু বেশি হাইতে আরো কয়েক বছর থাকলে আরো বেশি হাইতে পারতো। আরো বেশি চুরি মাস্তানি সিটার ব্যাপারে ফাসাদ এগুলো বেশি করতে পারে না, এগুলো একটু কম করতে পেরেছে এই জন্য অকাল মৃত্যু। এই জন্য কি মৃত্যু অকাল বলতে নাই 10 বছর মারা গেলেও কাল কারণ ওগুলো হায়াত 10 বছরে ওগুলো হায়াত কি ছিল 10 বছরে ছিল যদি মা তাসবিকু মিন দাকুল উম্মাতি ওয়া মা তাসবিকু মিন উম্মাতি এক বছর আগে হবে না, আগে হবে না আজালাহা তার সময়ে ইস্তাখির এবং দেরি হবে না, দেরিও করবে না। নির্দিষ্ট সময়ে আগে হবে না, পরে হবে না। মক্কার কাফেররা বলেছে যার উপর কোরআন নাকের জিকির কোরআন নাযিল করা হয়েছে, আবার জিকির তার কাছে নাযিল করা হয়েছে তারা তো বলে না আপনার দৃষ্টি আপনার দৃষ্টি তিনি বলতেছে যে আমার কাছে কি আসে কোরআন আসে তারা বলতেছে না ওই যে ব্যক্তিকে তারা সম্পূর্ণ করতেছে এই ব্যক্তির ধারণা অনুযায়ী এই ব্যক্তির কি অনুযায়ী ওই ব্যক্তি সুদ্দিরা আলাইহিম যিকির যার উপর কোরআনকে নাযিল করা হয়েছে। তাহলে এটা আমল করছে না, হ্যাঁ মিটিতে যায় না পালন করে তো এখানে মানা না যায় লা যাইদুল ফিদারি ওয়ালা আমরুন, এখানে তো লা তো আমল লা করে নাই, যায় লা এটা যাইদা এটা আমল করে নাই যে লা যাইদুল ফিদ্দারি ওয়ালা আমরুন, এটা তো আত্মর কারণে হয়েছে। যারে ওয়ালা আমরুন এখানে লা যাইদা করে নাই কোথায় কোন এখানে তো লাইকে অবাকে দিছে আত্মর কারণে মুক্তাদা হিসেবে এখানে তো আত্মর কারণে কোথায় লাজাইদুন ওয়ালা আমরুন। লা যাইদুল যারে ওয়ালা আমরুন, ওয়ালা আমরুন এখানে আমরা কিছু লা কি আমল ইয়া করে নাকি লাইন ফি জিনসের ইসম যদি মারফ হয় লা যাইদুল যারে ওয়ালা এটা লাইন কি নাকি ওই লাভ মা ওয়ালা সব বাতানে বলাইছে বিলেসা এটা লা যাইদুল যারে ওয়ালা লাইন হবে জিন্স হবে এটা। লাইন অফ জিন্স মা ওয়ালা মুসাব্বা মা ওয়ালা না না মুসাব্বাহাতে বলাইছে নয়, এটা হচ্ছে লাইন হবে জিন্স। আগে কথা আসো যখন নাকের রাইম এখন নাকের হবে ফিদারি আগে কেন এটা লার আমল হলো কোনটা
এই লা দাইলুন কি দারে ওয়ালা আমরুন যখন কি হয়ে গেছে তকরার হয় তখন তো রফাই হয় না, তখন তো নসব হয় না। আর একটু ভালো করে দেখেন, আর একটু ভালো করে দেখেন কায়দাটা আর একটু ভালো করে দেখেন আমল যে করলে যেটা বলছে মারে ফত হয়ে গেছে ঘুরে হ্যাঁ এখানে তো মারে ফের কারণে আমল মুগা বললাম তো এখন আমল যে করে না সেটা আমি ভালো করে দেখেন। মা তসবিহু একটা ফাইল কোনটা জি জি মা তসবিহুর ফাইল উম্মতি এটা নিয়ে দায়রা আসার কারণে ফাইলটা দেন হয়ে গেছে ফাইলটা হয়ে গেছে। উম্মাতুল ফাইল তো ওটা একটু দেখে নাও এটা আমি ওয়াকালু ওয়া আইতু ফারু মক্কা মক্কার কাফেররা তাকে বলছে للنبي صلى الله عليه وسلم ইয়া আইয়ুহাল হে ওই ব্যক্তি নুসিলা আলাইহি যিকরু যার উপর কোরআনকে নাযিল করা হয়েছে আল কোরআন ফি জামিহি ওই ব্যক্তির ধর্মের মধ্যে এটা মানবো পরের কথা বলবো পরের কথা বলতে গেলে যা দেন তারা না মানে দেখে তারা না হয়েছে রে মানতেছে না এটা মানে না বলতেছে কোন মুহাম্মদ নিজে থেকে বানায় নাই বলতেছে এই জন্য মুফাসসির কি আছেন কি ধারণা তার ধারণা মতে ওই ব্যক্তি যার উপর বিচিন নাযিল হয়েছে তার ধারণা মতে ইন্নাকা লামাজনুন নিশ্চয় আপনি তো বিকৃতওয়ালা এটা ফেরেশতা আসতেছে না এটা সত্যায়ন করতেছে না ওয়ালাউ আনজালনা মালাকাল আপনাকে বলে দেয় যে আমাদেরকে বলে দেয় যে ওইটা আল্লাহর কোরআন লৌমা আই হাল্লা লৌমা আই হাল্লা হাল্লা তাআতি কেন আসেনি কেন আমাদের কাছে আসে না বিল মালাইকা ফেরেশতারা আমাদের কাছে আসে না বিল মালাইকা না হাল্লা তাআতি কেন আপনি আমাদের কাছে আনয়ন করেন নাই কেন আপনি আমাদের কাছে আনয়ন করেন নাই সাক্ষীকার হিসেবে আমাদের কাছে আনয়ন করেন নাই লৌমা আই হাল্লা তাআতি হাল্লা তাআতিনা এদিকে দেখো আল্লাহ তাআলা কেন আপনি আমাদের কাছে আনয়ন করেন নাই বিল মালায়েকা ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা আপনি একজন ফেরেশতা আমাদের কাছে কেন আনয়ন করেন নাই ইন কুনতা মিনাস সাদিকিন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনার সাথে সাক্ষী হিসেবে একজন ফেরেশতা কেন আনয়ন করেন নাই কথা বুঝা গেছে কি কৌলিকা আপনার কৌলের ব্যাপারে হয়ে থাকে সত্যবাদী হয়ে থাকেন আপনার কথার উপর সত্যবাদী হয়ে থাকেন ইন্নাকা নবী নিশ্চয় আপনি নবী কথা বুঝা গেছে ওই দিনে হাদাল কোরআন আর এটা তো কোরআন আল্লাহর পক্ষ থেকে আপনি নবী আর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এটা বলে দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়ে আসেন না কেন সাথে একজন নবী ফেরেশতা আনেন বলা বলা এরপর আল্লাহ তাআলা বললেন মা মা তানাজ্জালুল মালাইকাতু মালাইকা তাতারাজ্জালু জি তারপর জায়গা দিই মা তানাজ্জালু তো হয় না তাতারাজ্জালু ছিল একসাথে হলে একটা হজম করে দেওয়া যায় মা তানাজ্জালুল মালাইকাতু আপনি মা নুনাজ্জিলুল মালাইকাতু আপনি স্বাভাবিক কথা কি আছে মা নুনাজ্জিলুল মালাইকাতু মা ওনার আছে না জি দেখো মা ওনার এরকম দেখেন মা তানাজ্জালু আমাদেরকে আমরা নুনাজ্জিল করে দিই এখানে যেটা সামনে যেটা আর কেরাত করে সালাত দিকে ওইটা ঠিক আছে ওটা মা তানাজ্জাল ওয়াকিয়াল করো আর তানাজ্জাল অবতীর্ণ হয় না মা তানাজ্জাল দেখেন ফাইল কে কিভাবে লিখে আর মা নুনাজ্জিল বলতে মালাইকাটা মা নুনাজ্জিলুল মালাইকা আমরা মালাইকাতা আমরা সবর করি না ঠিক আছে এটাও ঠিক আছে তবে এটা কইলো মা তানাজ্জাল আল মালাইকা এখানে ফাইল ওইখানে মালাইকা ফাইল মা তানাজ্জাল নাজিল করেনি। দুইটা থেকে একটাকে হজব করা হয়েছে আল মালাইকা ফেরেশতা অবতীর্ণ হয় না ইল্লা বিল হক তবে সত্য সহকারে
সাইডে বলে ফেরাস্তা ছবি আসবে এমন তবে ফেরাস্তা আসলে একটু খবর আছে খবর আছে আজাব টান্ডানি আসে। একা আসবে না একা আসবে না। একা আসবে না কতটা বুঝা গেছে এখন মানা তানাজ্জালুল মালাইকাতু ইল্লা বিল হক ওয়া ফারাস্তানা আসে না সত্য নিয়ে আসে আসাব নিয়ে আসে দেয় কান্না নিয়ে আসে দেয় আসাব নিয়ে আসে দেয় টান্ডানি আসে হক মানে বিলা বিলা আসাব শাস্তি নিয়ে আসে দেয় হক মানে কি বিলা আযাব এখানে ফারাস্তা আযাব নিয়ে আসে ওয়া মা কানু ইদান মুনজারিন। তখন তো আর তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না তখন অবকাশ দেওয়া হবে না তখন তো আর অবকাশ দেওয়া হবে না। ফিরে যাই হাতে হাতে মারি চলে যাই আসলে আবার এখানে চলে যাবে না টান্ডা দিয়ে। ওরা কোনো বুঝিও দাঁড়াইতে পারবে না এমনিও যাবে না তারা যখন আসবে আর তারা খালি কিছু না, খালি হাতে যাবে না। পয়েন্ট দিয়ে যাবে পয়েন্ট দিয়ে যাবে। কথাটা বুঝা গেছে ওয়ামা কান তারা নয়। তারা হবে না। আসে না তবে কি নিয়ে আসবে আসাব নিয়ে আসে দেয় তারা হবে না এই ওয়ামা ইজান কানু তারা হবে না। ফেরেশতা আসবে। তারা হবে না ইজান তখন বা তখন ইজান মানে ওইটার কি ওই কাজা। কাজা এই কাজা। কাদা ওয়ামা এওয়াজ। ওই ইজান এটা তুমি যেটা হইছে এওয়াজ। ওরা বিদায় মুজা দিলে দিলে দিছে। ওই দেয়ার মতই ইজান ইনাইজিন حينئذ يومئذ তারা হবে না ইদান তাহলে ও তাহলে আই হিনা নুজুলাল মালাইকা যখন ফেরেশতা আযাব নিয়ে আসবে অবতরণ হবে তারা হবে না মুনজারিন মুনজারিন মুআখখারিন অবকাশকারী অবকাশ মফউল সুযোগ দেওয়া হয়। অবকাশ প্রাপ্তদের মধ্যে হবে না আই ওয়া খালি অবকাশ দেওয়ার মধ্যে হবে না এরকম হবে না বিলম্বকারী হবে না ইন্না নাহানু ইন্না শামরারি নই বিলম্ব কি তো যে মফউল ইন্না নাহানু ইন্না নাহানু নিশ্চয় আমরা এখানে ইন্নার মধ্যে রবি আছে আবার নাহানু কে নাহানু কানছে তাকিদ নাহানু ইন্নার মধ্যে রবি নাই আছে। এখানে মুনফসিল আছে এখানে মুনফসিল আছে তো এটা তাকিদু তাকিদ। ওই পরে কা না, না, ওটা। মে ইসমে ইন্না ইসমে ইন্না ইসমে ইন্না তাকিদ। ইন্নার মধ্যে ওয়া না। রবি নাই নেই আছে, মুনফসিল আছে না? অথবা আউ ফসল ওই রবি জমির ইনফসাল মুনফসিল খলিল না ওই ইন্না নাহানু ওই নাহানু এটা তাকিদ এটা কি লিসমিন্না ইন্না নাহানু নাযালনা নিশ্চয় নাযিল করেছি অবতীর্ণ করেছি আয-যিকর আল কোরআন ওয়াইন্না লাহু নিশ্চয় আমি সেটা লাহাফিজুন সংরক্ষণকারী এত বছর হয়ে গেছে কোরআন দেখা দেড় বছর কি হয় না উলটপালট হয় না। তাও এদিক সেদিক হয় না বড় কি হয় নাই পার্থক্য হয়নি বেশ কম হয়নি মিনাত তবদীরে ওয়া তাহরিফ পরিবর্তন করে এবং তাহরিফ করে ফেলা বিকৃত করে ফেলা মিনাত তবদীর আর তাহরিফ দুর্যোগ কাছাকাছি বরফের মধ্যে পরিবর্তন এক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাহরিফ হচ্ছে উঠিয়ে নিয়ে আরেকটা বসাই দেওয়া মুসার একটা লিখে দেওয়া ওই ইহুদিরা আলেমরা আর নতুন একটা লাইন বসে ওদের থেকে এটা করার সময় মিলতো নেই কারণ আল্লাহর কারণের সাথে মিলবে কিনবে পরে পরে যাচ্ছে নি ওখানে থেমে যেত ফসকে ফেলবে পাকা টাকা করে মিলানোর চেষ্টা করতো নাহলে আবার টাকা খাচ্ছে খেয়াল করো ওই না তবলিগে ওয়া তাহরিফে ওয়া জিয়াদতে অন্য হচ্ছে ওয়া দান জিয়াদতে বেশি করা ওয়ালা কাদা আরসালনা ওয়ালা আমি কাদা আল্লাহ অবশ্যই প্রেরণ করেছি আল্লাহ কি করেছি অবশ্যই প্রেরণ করেছি মিন কবলিকা ইতিপূর্বে রসুলান অনেক রসুল আমি আল্লাহ এটা রুসুলান তো নাই এটা মুফাসসির আনতে যেহেতু বারোতে বলতেছে যে এখানে প্রেরণ করেছি কাদেরকে রসুলদেরকে প্রেরণ ওয়ালা করেছি কাদা আরসালনা মিন কবলিকা রুসুলান কি শিয়াইন আই সিয়াতিল আউয়ালিন শিয়াতুন কামা শিয়াতুন মানে শিয়াতুন মানে কি এখন খেয়াল করো আমি আল্লাহ প্রেরণ করেছি আপনার পূর্বে ওই প্রথম ফেরকাদের মধ্যে কি শিয়াইল আউয়ালিন প্রথম দলের মধ্যে থেকে আউয়ালিন। প্রথম
প্রথম আপনার উম্মত। আগে আপনার আগে তারা প্রথম তাদের দলের মধ্যে আমি আল্লাহ কি অনেকগুলো করেছি? রসুল আপনার মধ্যে পাঠিয়েছি। জায়গায় আমি কি করেছি রসুল পাঠিয়েছি, প্রেরণ করেছি। জায়গায় কি করেছি কিছু নবীর ইতিহাস আমরা ওই তোমরা এই এলহামি কিতাবতে ওই মজমুয়ে সালাওয়াত দেখলাম যখন নবীগণের নাম শুরু করতেন বাজারের একটার পর একটা। থেকে আসতেন বলে এমনি বারমুট আমরা যেভাবে কোরআন পরীক্ষা হল আমি ডাবি শব্দ দেখি তাই ডাল মিলিয়ে দিয়ে শব্দ একটা বাড়িয়ে দিয়ে শব্দ একটা এভাবে করে করে একটা করে ফেলি তিনিও সেভাবে করতেন বেরি না তিনি যেভাবে করলে আমি প্রমাণ দাও ওই দুনিয়াতে কেউ কম দিতে পারছে কেউ কমান দিতে পারে নাই কথা বোঝা গেছে তার এইগুলো থেকে তো অনেকের কিতাব অনেকের নাম অন্য জায়গায় তো আছে যখন শুরু করতেন নবী করে বলতে 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 কতগুলো নাম আছে রে জিন্দগি তো আমি শুনি ধারাবাহিকভাবে এত সুন্দর করে করে কয়েকশো নবীগণ নাম বলবেন একসাথে কয়েকশো নবীগণের কি বলবেন নাম বলে ফেলছে। নাম বলে ফেলছেন। তো এগুলো সব আল্লাহর বড় হোক আল্লাহর বড় হোক নবী কোথায় গাইবেন আলহামদুলিল্লাহ কিন্তু পড়ালেখা করেন তা আচ্ছা উনি যদি এগুলো নাম তো উনি পড়ালেখা না করে এইভাবে লিখছেন কিন্তু করতে পারবেন অস্ত্র দূরের কথা তুমি তো করতে পারবেন দুপুরে তো তেলাওয়াতও করতে পারবেন যারা বুঝতে ওই আহলে লেখা জল লেখা নাম বলুন ওখানে ওরা হাতে নিয়ে দেখতে দুর্গা ফুলে দেখতেছে আর এদিকে ফুট দিয়ে যারা বুঝেতে থাকা আর আমরা যারা বুঝবো না তারা মন করবে কারণ ফুলে আরেকজনকে ভালো বলা সুরে সুরে দিয়েছেন ওয়ালাকাদ আরসালনা ওয়াকে আর বলো ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ফি শিয়াইল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা আমি আল্লাহ প্রেরণ করেছি আল্লাহ প্রেরণ করেছি মিন ক্বাবলিকা আপনার রাসূলান রাসূল প্রেরণ করেছি ফি শিয়াইল আউয়ালিন প্রথম দলের থেকে আগের উম্মতের থেকে তাদের দলের মধ্যে আমি আল্লাহ কি আপনার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি ওয়ামা কানা ইয়াহদিহু মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন তারা আসতো না আসতো না। মিন রাসূলিন কোনো রসুল আসতো না। রাসূল তাদের কাছে আসতো না ইল্লা আসতো ওই রসূলের সাথে তাহাদি তারা ঠাট্টা বিদ্রুপ করতো কোনো রসুলের কাছে ওরা কোনো দলের কাছে রসুল আসতো না কোনো দলের কাছে রসুল আসতো না তবে রসুল আপনার কৌম যেভাবে আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করছে আপনার কৌম যেভাবে আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। ঠাট্টা করে এইরকম কৌমিকা বিকা এটা আসলে আবার কি রকম কৌমিকা কৌমিকা বিকা ওই নসব গণবে অফেদ ইস্তেহজা কৌমিকা ইস্তেহজা কাজদাই ওই জেটটাকে পরিবর্তন করে কৌমিকা আপনার সম্প্রদায়ের ঠাট্টা নিয়ে বিকা বিকা আপনার সাথে দেখেন না وهذا تسلية للنبي صلى الله عليه وسلم বাকি সান্ত্বনা দেওয়া ঠাট্টা করতে আমি কোরআন শোনাচ্ছি ওরা বলে দেয় একদম আপনারা কাজে বলুন কেনা কেন এমন কেমন এদিকে হলে ওদিকে বলে ওদিকে হলে ওদিকে বলে এইরকম না ঠাট্টা করে হাঁটাহাঁটিও করতো তারা আপনি মন খারাপ করে আল্লাহ বলতেছে রসুল শুধু ঠাট্টা আপনার সাথে করা হচ্ছে আপনার পরিবে যাদেরকে পাঠিয়েছি ওনাদের সাথেও করা হয়েছে দিকে দিকে তাদের সঙ্গে কি করা হয়েছে ঠাট্টা করা হয়েছে কথা বুঝা গেছে খান ওয়াহাদা কুফরিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বুঝা গেছে আচ্ছা একটা কুফরিয়াতু বলবে সসল্লি বলো সসল্লি সসল্লিয়াতু সসলিয়াতু বলো তো না তো বারো তাফসীলাতুল তসল্লি বলো সসল্লি তসলিয়া সসল্লিয়াতু তসল্লি ইউনফিরু দেরিওয়া তাফাউলুন هذا كما تقول وهذا تحلية للنبي صلى الله عليه وسلم كذلك نسلكه كذلك অনুরূপ নাসলুকুহু আমি উহাকে প্রবেশ করাবো আমি উহাকে প্রবেশ করাবো আদখলাহু ওই كذلك অনুরূপ নাসলুকুহু আমি উহাকে প্রবেশ করাবো তুমি ওহা বলতে আমরা এখনো বুঝতেছি مثل إدخالنا في قلوب أولئك ندخله আমি যেভাবে তাদের মধ্যে মিথ্যাটা প্রবেশ করাই দিয়েছিলাম
ওই আগেকার দ্বারা নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো। তাদের অন্তরে যেভাবে নবীদেরকে সত্য না বলে মিথ্যা বলা, এই প্রবণতা আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। এই মক্কার কাফেরদের অন্তরেও সেটা প্রবেশ করাই দেব, সুতরাং তারা ঈমান আনবে না। কথা বোঝা গেছে? ঈমান আনবে না। যাদের অন্তরে প্রবেশ করাবো না, সিদ্দিক আকবর, ফারুক আজম, এরা মানবে না। কথা বোঝা গেছে? যারা মানে না তাদের ধরে নেওয়া উচিত যে আল্লাহ দুধের বাড়াই চাচ্ছেন, আল্লাহ দুধের বাড়াই চাচ্ছেন। কথা বোঝা গেছে? নাহলে ফারুক আজম থেকে বড় কট্টর কাফের কে দিল, ফারুক আজমের থেকে বড় কট্টর কাফের সরদার। ওই যখন ওই ইয়াদুল্লাহি ওই দক্ষিণকে দিলে জাকাত যাকে তো সেখানে কায়দের মধ্যে স্বীকার করলো, তখন ফারুক সিদ্দিক আকবর বললেন ওনার খেলাফতের সময় আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সব কিছু করে শুধু না হয় জাকাতটা দিচ্ছে না, এদের সাথে আপনি কিভাবে যুদ্ধ অবস্থায় এখন এরকম নম্বর হয়ে গেছে কেন? মুসলমান হয়ে কেন হয়ে গেল? কঠোর ছিল। বেশি কঠোর ছিল। শুনো, একটা গরুর বাচ্চাও জাকাত দিয়ে দেবে, এইরকম কারো কাছে যদি একটা গরুর বাচ্চা জাকাত এসে থাকে, এইটাও যদি না আনে তারপরেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো। কেন? বলে আজকে এটার মধ্যে সুযোগ পাইলে পরে আরো বেশি করবে। বড় ইসলামের এভাবে একটা একটা বাদ দিয়ে সুযোগ পাইলে তখন ইসলামকে ইনভেস্ট করে দেবে। এই জন্য পুরোর মধ্যেও ছাড় দেবো না, কারণ পুরো তার যদি সুযোগ পাই ওটা সুযোগ নেবে। সাহস দেখাবো। ওই ফারুক আজম বললেন যে ইন্নাল্লাহ ক্বাদ সাররাহা সাদরা আবি বকর। এরপরে উঠতে পারলাম আল্লাহ সিদ্দিক আকবর সরহে সদর দান করেছেন, সত্যকেই বুঝেছেন। এই যে ইন্নাহুল হক, নিশ্চয় আপনি বললেন যে ইন্নাহুল হক। এইদিকে ফারুক আজম সিদ্দিক আকবরকে বললেন যে তাই হোক। আবার ওই কোরআন করিম জামে কোরআনের মধ্যে সর্বপ্রথম ওই যখন কে? ফারুক আজম সিদ্দিক আকবর ওই আমার যুদ্ধে হাফেজ কোরআন বিশ্বহিত হয়ে যাওয়ার পরে আপনি কি করেন? কোরআন সংকলন করে সিদ্দিক আকবর আপনি তাড়াতাড়ি কোরআন একত্রিত করার ব্যবস্থা করেন, মানে কোরআন হারিয়ে যাবে, কোরআন হারিয়ে যাবে, তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করেন। যে কাজ রসুল করেনি আমি কেমনে করবো? এটা রসুলের বড় হুজুর না, আমি যেটা বলছি এটাই করতে হবে, না হলে কোরআন কি হয়ে যাবে? হয়ে যাবে। আপনি কোরআন তাড়াতাড়ি সংরক্ষণের ব্যবস্থা করেন, রাষ্ট্রীয়ভাবে কোরআনের ব্যবস্থা করেন। প্রথম জিয়ার করবেন আমি বুঝতে পারলাম এটাই হোক, আর সিদ্ধান্ত নিলেন। তারপরে ফারুক আজমের থেকে বড় কট্টর কাফের কে ছিল? ওই নদী যে আল্লাহ রাখতে কিসমতি ইমান রাখে নাই, রইসুল মুমিনিন এনে বলছে শুধু ঈমান লাগে না, ওনার হাতে ইসলামের ঝান্ডা উঠছে। ঝান্ডা আল্লাহ কি করে রাখছে, ভাইরে কি করে রাখবে এরকম বলে দিন। ধরো ওমা কানা ইয়াতিহিম মিন রাসূলিন ইয়াস্তাহদা কওমিকা বিকা ওয়া হাযা রাসূলিয়াতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকা উলুক নাসলুকুহু। আমি আল্লাহ প্রবেশ করাবো, সেটা মানে ওই না মানার প্রবণতারই, না মানার প্রবণতা, বিদ্রুপের প্রবণতা, তেমনি আহারে মক্কের বাসাইবা এদের অন্তরে সেটা কি করাবো? প্রবেশ করাবো। কাযালিকা উলুক নাসলুকুহু। আমি আল্লাহ প্রবেশ করাবো। তোমরা কি লাগবে কিনে গেলে অর্থাৎ বিদ্রুপগুলো মানার প্রবণতা আই ইসলা এদা হালিনা এই দেখো প্রবেশ করে আই মুফাসসিরে আই ইসলা এদা হালিনা আমার প্রবেশ করানো নেই। কাকে প্রবেশ করাইছে? মিথ্যাকে মফুল না তো ভাই না আইন দিকে দাবত দিতে দিবি ওই মিথ্যা প্রতিপন্ন করাই আমি আল্লাহ প্রবেশ করাবো ফি কলুবি উলাইকা, ওই সমস্ত লোকের কলবের মধ্যে আমার প্রবেশ করার কাযালিকা নাসলুকুহু। এখানে কাযালিকার অর্থ বলতেছে উন্মর্দ বলে দেখতে পারে। আই ইসলা এদাহালিনা আমি আল্লাহ প্রবেশ করার নিয়াই আত্মদিবা মিথ্যাকে ফি কলুবি উলাইকা, ওই সমস্ত লোকের কলবের মধ্যে, ওদের কলবে কাফেরদের অন্তরে নুদখিলুহু, এটা আমি আল্লাহ প্রবেশ করাবো কুলুবুল মুজরিমিন, মক্কার কাফেরদের কলবের মধ্যে। কথা বুঝা গেছে? আইতো পারা
أي أي كفار. كفار نعم كفار مكة كفار مكة. في قلوب كفار مجرمين. لا يؤمنون به সুতরাং তারা কি করবে না নবীর উপর ঈমান আনবে না। সুতরাং তারা নবীর উপর কি আনবে না লা ইউমিনুনা বিহি আইদিন নবী সাল্লাল্লাহু عليه وسلم ফালাত ওয়া জ্ঞান করো ওয়াকাদে ফালাত আল্লাহ অতিক্রম হয়ে গেছে। আই মাদাতেরি যে মাদাত এই ওয়াকাদে অতিক্রান্ত হয়েছে। আয়াত ছিল দেরি জি। অতিক্রম হয়ে গেছে সুন্নাতুল আউয়ালিন আউয়ালি আউয়ালিনদের সুন্নত তরিকা অতিক্রম হয়ে গেছে। আই সুন্নাতুল্লাহি ফীহি ফীহি। ওয়া জ্ঞান করো ওয়াকাদ ফালাত সুন্নাতুল আউয়ালিন আগেকার মানুষদের মধ্যে যে তরিকা, যে সুন্নত ছিল, ওই তরিকাটা কি হয়ে অতিক্রম হয়ে গেছে, চলে গেছে। সেটা কিরকম অতিক্রম সুন্নাতুল্লাহ। আগেকার মানুষের মধ্যে কিরকম তরিকা অতিক্রম হয়েছে রে বলে আই সুন্নাতুল্লাহি আল্লাহর আল্লাহর রাসূল ফীহি তাদের মধ্যে, আগেকার মানুষের মধ্যে কিরকম বিনিময় দিচ্ছে আই তাদি তাদেরকে আযাব দেওয়া, তাকযীবিহিম, তাদের মিথ্যা প্রতিপন্ন করা, নবীদেরকে কিভাবে মুফাসসিরগুলো বুঝতে যেভাবে সুন্দর করে নেয় লাইনের সাথে লাইন মিলাই কিভাবে তাফসীরগুলো বের করলেন দেখো মানে ওয়াকাত হলার মানে এই তাফসীর না হলে ওয়াকাত হলার সুন্নাতুল আউয়ালিন কি বুঝবো আমরা কি বুঝবো চাই করে আর এই তাফসীরটা আবার এটা বিপরীত কেমনে বলবে তাই বলো তো তাই দুনিয়ার কোন হেরানে এই তাফসীরটাকে এই আয়াতের মা তাহাত মা সাথে এক ক্লাস বলতে পারবে দুনিয়ার কোন হেরানে বলতে পারবে ওয়াকাত হলার ওই গেল ওয়াকাত হলার অতিক্রম হয়ে গেছে সুন্নাতুল আউয়ালিন, প্রথম যুগের তরিকা। আউয়ালিনদের সুন্নাত আল্লাহর পক্ষ থেকে ছিল সেটা অতিক্রম হয়ে গেছে আই সুন্নাতুল্লাহি আল্লাহর সুন্নাত ফীহিম, তাদের মধ্যে, আগেকার যুগের উম্মতের মধ্যে, মিন কি তরিকা তাযীবিহিম, তাদেরকে আযাব দেওয়া হতে, বিতাকযীবিহিম, তাদের মিথ্যা প্রতিপন্ন করা, তাদের নবীদেরকে ওয়া হাউলাই, এরাও তাদের নিয়ে ওয়াহ ওটাকে আগে তো ভিতরে গুনাহ তোরা হাসইল দিবি কথা বুঝা গেছে এভাবে আল্লাহর অনেক জায়গায় বলতে এটা ওয়া হাউলাই মিসলুহু তে এদের চরিত্র তো ওদের চরিত্র নিয়ে ওদের ওই চরিত্রের কারণে যেটা আসে আসে তাদের এদের কাছেও সেটা আসবে। ওদের চরিত্রের মধ্যে নেই তো ওদের আযাব কারণে যেটা এসেছিল, এসেছে কথা বুঝা গেছে ওদের চরিত্রের কারণেও কি আসবে এটাও আসবে। এরাও তাদের নিয়ে। সুতরাং তাদের মধ্যে তা এসেছে এদের মধ্যেও তারা আসবে। এদের ওয়ালাউ কাছে ফাতাহনা আলাইহিম বাবান বাবান ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান। ফাতাহনা যদি আমি আল্লাহ খুলে দিয়ে তাদের উপর আলাইহিম তাদের জন্য তাদের জন্য বাবান, দরজা। বাবা ওয়া তারা কি চেয়েছে আমার আল্লাহর কাছে যা আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখান তো আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখান। আবার এটা এই আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করার মহানারাটা বড় মহানারা তো এই জন্য একবারে তারা আন্তর্জাতিক আয়োজন করে ভাবছে চন্দ্র দ্বিখণ্ডিত করার বিষয়টা কি খাচ্ছিল ইন্টারন্যাশনালি আয়োজন এটা শুধু জাতীয় বললে হবে না এটা ভ্রান্ত জাতি। আন্তর্জাতিকভাবে বের করতে হবে সংগঠিত করার জ্ঞাটা আগে অনেক করছে এটা ছিল দেখি একদম বড় মহাবিশ্ব। নদীকে তারা মিথ্যাবাদী বলার জন্য বড় অস্ত্র এই জন্য বড় অস্ত্র কিন্তু আদৌ তারা আন্তর্জাতিক ইয়েমনের যিনি রাষ্ট্রপ্রধান ছিল হাবিবে ইয়েমন ওনাকেও দাওয়াত দিয়েছে আপনিও আসেন এই আমাদের উপরে আমাদের এলাকায় মক্কার মধ্যে এই মিথ্যাবাদী এটাকে কি করতে হবে আমরা জাতিভাবে এটাকে কি করতে হবে দমন করতে হবে মোকাবেলা করতে হবে আরো ওদেরকে দাওয়াত দিয়েছে হাবিবে দাওয়াত দিয়েছে হাবিবে এমনের বাদশা ওনার পরে আবার একটা ওই প্রতিবন্ধী কি ছিল মেয়ে ছিল ওই তুব্বে আউয়াল হুমায়ুন, তুব্বে আউয়াল। আমার মেয়ের সম্বন্ধে আমি মেয়েকে সুস্থ করে দেয়। এসেছে তখন আমি গিয়ে ওনাকে কি করবো একটা জিনিস ক্রিয়া করবো আমি ঘর থেকে বের হওয়ার সময় কি নিয়োগ করেছিলাম উনি বলতে পারবে, আর না হলে যেভাবে করার সেভাবে রাষ্ট্রীয়ভাবে ওনাকে আন্তর্জাতিকভাবে ওনার স্বাস্থ্য ব্যবস্থা। কথা বোঝা গেছে এভাবে নিয়োগ করে ঘর থেকে হাবিবে এমন আচ্ছা আন্তর্জাতিকভাবে আয়োজন হয়ে গেছে এখন নদীতে তারা পরীক্ষা করবে সত্তর বিক্রি পরীক্ষায় ফার্স্ট না হলে তো শেষ ওই আচ্ছা তারপরে আপনারা কি চান আসমানের সম্পর্কে দ্বিগুণিত তার রসুলের করে দিয়েছে রসুলের করে দিয়েছে। রসুলের করে দিয়েছে
এটা গুহার কিন্তু আছে অনেক জায়গা থেকে তন্ত্র দ্বিখণ্ডিত হয়ে পড়ছে, তারা অন্য জায়গা মানুষে দেখছে এইগুলো তোমরা গুহায় জন্য পাবো। অন্য জায়গায় তন্ত্রটা আসমান থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। এই যুগের মধ্যে অন্য অন্য জায়গা থেকে আরব দেশের মানুষ তো দেখছে অন্যান্য। অন্যান্য জায়গার মানুষও দেখছে বিভিন্ন জায়গা থেকে। হাদিসে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা চলুন বলতে বলতে দেখি হাদিসে সেটা হলো আমি গত থেকে বের হওয়ার সময় মনে মনে কি নিয়োগ করছিলাম, মনে তুমি কোনো অনুষ্ঠান নিয়োগ করো সেটা হয়ে গেছে। তুমি এখন গিয়ে দেখবে তোমার মেয়ের তোমাকে আরো আগে বাড়াই যাওয়ার সময় কথা বলতে গেলে বলে আরো বা না তোমার কিসমতের ব্যাপার, তোমার মেয়ে ইমান নিয়ে আসছে, তোমার মেয়ে কিন্তু আগে আগেই ইমান নিয়ে আসছে, হয়ে গেছে, ইমানও নিয়ে এসেছে আমার উপর। হ্যাঁ আমি আপনাদের কিছু বলি নাই, আমিও বলে দিলাম না কেমন জানো কেমন এটা করা যে ওরা কি বলতো এটাকে আমাদের অন্তরকে ভাবে জাদুর মাধ্যমে কি করে দিয়েছে রে, আল্লাহ বলতেছেন যে যদি আমি তাদেরকে আসমানের দরজাও যদি খুলে দিতাম আর তারাও যদি আসমানের দরজা এখানে গিয়ে যদি সব দেখতো উপরের জগৎ, আমি আল্লাহর ওয়াহদানিয়তের গলি যদি সব দেখে আসমানের দরজা যদি খুলে দিয়ে যদি তাদেরকে উপরে তুলে ফেলি এখানে যদি সব পুরো জগতে আমি আল্লাহর ওয়াহদানিয়তের কুদরতের সব কিছু তারা দেখেও আসতো, তারপরে বলবে রে আমরা জাদুগ্রস্ত ছিলাম, জাদুর শিকার। আমরা কি জাদুরা আমাদের চোখে বিভ্রাট করে দিয়েছে, আমরা উলট ফাল দেখে আসছি। তারা এটা দেখার পরও ইমান নিয়ে আসছে। এই জন্য বলছি যার ঘরে ইমান ছিল সেই ইমান ভাই যার ঘরে ইমান। আর আবু লাহাব আমার নবীর চাচা না, আর তাদের ঘরে নবী না, ইমান তাদের ঘরে সেই ইমান যাদের ঘরে কি যাদের ঘরে ইমান তাদের ঘরে ইমান নাই। আমি যদি তারা হয়ে যেত আসমানের দরওয়াজার মধ্যেই তার মানে ইয়ার তারা যদি আসমান হই না আমি দরওয়াজা যদি খুলে দিতাম, তারা যদি সেখানে হতো তার মানে সেখানে উঠে যাইতো, সেখানে উঠে যাইতো। তো এখন তারা সেখানে উঠে আমি আল্লাহ ওয়াহদানিয়তের কুদরত সবগুলো দেখতো না, সবগুলো দেখতো না, এখানে দান দান করছি লাকল তারা বলতো উলট পালট করে দিয়েছে, আর বড় বড় ডিম একটা একটা থেকে বড় বড় সন্দেহ হয়ে গিয়ে বের হচ্ছে, ডিম বের হচ্ছে। তুমি হাতে দিত এটা সারা ডিম স্বর্ণ তো নাই, ডিম নাই, স্বর্ণ তো নাই, 12 টাকা দিব নাই, 12 লাখ টাকা স্বর্ণ তো নাই, 12 টাকা দিব নাই, 12 টাকার কি দেখলাম স্বপ্ন এখন হাতে আমার কতক্ষণ বাড়ি নিয়ে আসবি কত বুঝিয়ে স্বপ্ন তো নাই, 12 টাকা দিব নাই, কথা বুঝা গেছে। আমাদের চোখকে করা হয়েছে, আমরা তো জাদুগ্রস্ত। আসলে আমাদের কথাই হারাম, সারা বছর খালি জাদু করতে বলে গেছি, এমন এক জাদু শিকার হয়ে গেছি আমরা, এমন এক জাদুর শিকার হয়ে গেছি এই কাজ থেকে বের হইতে পারতেছি না। যার জাদু আসমানও চলতে না, যার জাদু যাদের উপর জাদু করা হয়েছে, আমাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে
খেয়ালটা সৃষ্টি করে দেওয়া হয়, এইভাবে আমাদের মধ্যে উহার খেয়ালটা সৃষ্টি করা হয়। চন্দ্রপুর বাস্তবিক হয় নাই, এটা আমাদের মধ্যে খেয়াল সৃষ্টি করা হয়েছে। কথাটা বুঝা গেছে? আসমানের জানে আল্লাহ ওদেরকে তুলে ফেলি, ওরা একটা লেগে ফেলে নক্ষত্র যখন দেখবে, কক্ষপথগুলো যখন দেখবে, সূর্য কক্ষপথে ঘুরতেছে, সূর্য এটা আল্লাহ কুদরতের সামনে গিয়ে সিদ্ধা নত হয়ে যাচ্ছে। এগুলো যখন দেখবে, এগুলো কিছু না, এগুলো তো আমাদের খেয়ালকে এরকম সৃষ্টি করে দেওয়া হয়েছে। এখন খেয়াল করো, বল করো নাহানু, আমরা সবাই কওম মাসকুরুন ইউহাইয়ালু ইলাইনা যালিকা, উহার দিকে আমাদেরকে খেয়াল করা হয়েছে। অবশ্যই করব। আমি আল্লাহ করেছি ফিসসামাই, এখন তো আমি আল্লাহ তাদেরকে আসমানে তুলে দিলে তারা বলতে দেখি আমাদেরকে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে। আসমানে কি আছে দেখো বুরুজান, আমি আল্লাহ করেছি ফিসসামাই, আসমানের মধ্যে বুরুজান, কক্ষপথ, আমি আল্লাহ আসমানের মধ্যে কক্ষপথ করেছি। আমি আল্লাহ আসমানের কক্ষপথ কয়টা করেছি? এগুলো একটা অর্থ মনে থাকবে না তো, বাংলায় অর্থ দিছে, বাংলা অর্থগুলো এমনি আমি সংগ্রহ করছি, তবে আমি নিজেও বাংলা অর্থগুলো একটা বুঝি। এই ধরো আল হামল, হামল এটা একটা কক্ষপথ, এটার নাম নাকি, এটা বাংলায় বলে নাকি মেঘ, বাংলায় বলে কি তোমরা ধরবে বলে, এগুলো আসলে অন্তত আমরা আরবিটাই বলবো। যদি কক্ষপথ একটার নাম কি আল হামল, 12টা কক্ষপথ, তার মধ্যে একটার নাম কি হামল মেঘ, তারপর আরেকটা হলো সৌরু, সৌরু মানে বৃষ লেখছে, বৃষ মানে আবার বৃষ গরু না, বৃষ্টিকে সাধু ভাষানো, এটা এটা কি নিজের অমরা বলে এটাকে রাশির মধ্যে রাশি রাশি পত্রিকার মধ্যে অর্থ থাকবে, অর্থ আছে, এত বেশি বানানো না, এগুলো বাংলা পাঠ যারা আছে তারা সাথে সাথে তুমি কি করো মেঘ, মেঘের সাথে ওই ওরা যদি বা মেঘ অর্থ দিচ্ছে বাংলা, কিন্তু মেঘ অর্থ কে দেবে তো বানানো কি না, কারণ এগুলো যেখান থেকে সম্পর্ক পত্রিকা এগুলো ফালতু কথা নেই। এখন আসো আল হামলু মেঘ, ওয়াস সৌরু বৃষ, ওয়াল জাওয়াজ, ওয়াল জৌলা, ওয়াল জৌলা, জৌলা মানে মিথুন, মিথুন অর্থ নিয়ে বললাম, মিথুন গ্যাস, ওয়াল জৌলা মিথুন লিখছে, বাংলাতে কি লিখছে মিথুন লিখছে, ওয়াস সরকান, সরকান লিখছে রে কর্কট, কর্কট রাশি, রাশি যেগুলো 12টি রাশি, ওয়াস সরকান কর্কট, ওয়াল আসদ সিংহ, ওয়াস কুকুলাতু, কন্যা, কন্যাটা ভাষা বুঝিনে নলিয়ে কন্যা, নদী, ওয়াল কুকুলাতু, ওয়াল মিদান, পরিমাণ, মিদান মানে তুলা লিখছে, তুলা মানে কি লিখছে তুলা রাশি, তারপরে ওয়াল আকর, ওয়াল আকিশ, বৃষ মানে মরফলা, তারপরে কালিবের রুচিকার, তারপর ওয়াল আকর, এটা তোমরা আমার মৃত্যু থেকে আগ্রহ মানে মৃত্যু একটা আছে, আচ্ছা বলতে পারবো না, আমার এখান থেকে শব্দ বলে কিনতে পারবো একজন থেকে কিন্তু ব্যান হচ্ছে, তো ওগুলো দিয়ে সব মিলে তোমরা করে ফেলতে একটা থেকে গবেষণা করে এই নোয়া জ্ঞানীদের সাথে থাকলে একটা জ্ঞানী পাওয়া যায় বলে আতর দুধারের সামনে দিয়ে বসে থাকলেও আর বটির দোকানে গিয়ে বসে থাকলে না হয় কাপড় ধরে যাবে, সাইডে আগুন লেগে বন্ধ হয়ে যাবে, কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝা গেছে? ধনুক রাশি, মানে তারপরে ওয়াল যদি ওই মকর রাশি, তোমরা সবাই মিলে আর ভালো আগে করে নিবে, আগে করে আমার কোনো কিছু জানি। তারপর ধরো ওয়াল যদি মকর, ওয়াল দলবু নাকি মিন লেখছে মদিকার মিন, হ্যাঁ মিথ থ দিয়ে থ মিথ, ব্রিজ রাশি, মিন লেখছে মিন একটা আছে, মিন একটা আছে, মিন আছে না হুজুর মিরিক একটা আছে, এগুলো হচ্ছে যে হুজুর এটা প্রথমত পত্রিকার বাংলাদেশ প্রতিদিন ওদের সব প্রতি সোমবারে প্রতি সোমবার, এটা তো ভাগ্যের পরীক্ষা, একটা ভাগ্য আজকে জ্ঞান যে জানো বলে এত বলতে পারতো, আমি এক শব্দ বলতে পারছি যেটা লিখছি শুধু যা পাহাড় গুলো সেটা করতে দিয়ে তারপর ধরো তিমি, বলেছে
কুম্ভ কুম্ভকর্ণ যারা একটা কুম্ভ আছে। মাশাআল্লাহ এটাই বলতেছি এটাই ভাবতে তো বলে ওয়াল হুদ করাছি আচ্ছা এগুলো তোমরা দেখে নিন ওহিয়া ওয়া কি আর বড় ওহিয়া 12টা কি রাইতো এগুলো হলো মানাজিলুল কাওয়াকিবিস সাবঈ সাইয়ারা ওয়া মানাজিলুল কাওয়াকিবিস সাবআতি সাইয়ারা সেগুলো হলো মানাজিলুল কাওয়াকিবিস সাবআতি সাইয়ারা তার গুণীয়মান নক্ষত্র আছে 7টা গুণীয়মান আছে নক্ষত্র আছে 7টা নক্ষত্র এমনি কোটি কোটি আছে তবে 7টা গুণীয়মান ঘুরে কক্ষপথে এই 12টা কক্ষপথ হলো ওই 7টার কক্ষপথ ওই গুণীয়মান নক্ষত্রের কক্ষপথ এই 12টা গুরু মানাদিনুল কাওয়াকিবিস সাবআতি সাইয়ারা 7টি গুণীয়মান তারকার নক্ষত্রের কি কক্ষপথ মানাদিন মানে কক্ষপথ মানে কি কক্ষপথ তোমার মানাদিনের কক্ষপথ বলি ওহিয়া এই 12টি এগুলো মানাদিনুল কাওয়াকিবিস সাবআতি সাইয়ারা 7টি কি 7টি উন্নয়ন কক্ষপথ নক্ষত্রের কক্ষপথ 7টি এগুলো কি আল মিরিখ ওয়া 7টি এগুলো কি মিরিখ মঙ্গল হচ্ছে মঙ্গল ওয়ালাহু তার জন্য রয়েছে আল হামল ওয়ালা প্রভু আর হামল মানে কি বৃষ মেঘ মেঘ তারপরে আর মানে ওই বৃশ্চিক তারপরে ওয়াল তাহারাতু ওয়াল তাহারাতু মানে শুক্র আছে না ওয়ালাহা আস-সাউরু ওয়াল মিদান গ্রীষ্ম হচ্ছে কর্কট ওয়ালাহা আস-সাউরু ওয়াল মিদান ওই রাশি তো একটু বাইরে দিতে জি ওই ভাগ্য মঙ্গল গ্রহ বুধ গ্রহ শুক্র গ্রহ কক্ষপথ থেকে বের করছে তারপর আসো ওয়া তারিক আতারিক আরেকটা নক্ষত্র আতারিক বুধ গ্রহ তারপরে ওয়া তারিক ওয়ালাহু আল জৌদা ওয়াস সুম্বুলা ওয়ালাহা আল জৌদা জৌদা মানে মিথুন বলছিলাম আর সুম্বুলা মানে কি বলছিলাম সুম্বুলা মানে হচ্ছে কন্যা তার জন্য কক্ষপথ আছে জৌদা এবং কি সুম্বুলা কন্যা বলছিলাম মিথুন আর সুম্বুলা মানে কন্যা তারপর ওয়াল কমর আরেকটা নক্ষত্র কি চন্দ্র ওয়ালাহু তার জন্য আসরতান তার জন্য একটা কক্ষপথ ওয়া চন্দ্রের কক্ষপথ কয়টা সেটা কি কর্কট তার জন্য কর্কট কক্ষপথ রয়েছে ওয়া শামসু সূর্য ওয়ালাহা তার জন্য আল সিংহ সিংহ কক্ষপথ রয়েছে সে যখন সিংহ তার জন্য কক্ষপথ সিংহ তাহলে ওয়া শামসু ওয়ালাহা ওয়াল মুশতারি বৃহস্পতি ওয়ালাহু তার জন্য আল ধনুক তার জন্য ওয়াল হুত কুম্ভ উসমানী কি বলছিলাম ধনুক তারপরে ওয়াল হুত কুম্ভ তারপরে ওয়াল মুহাল আরেকটা নক্ষত্র কি দুহাল মানে কি আর কি শনি নক্ষত্র ওয়ালাহু তার জন্য আল যদি ওয়াল দলবু মকর যদি মানে কি বলছিলাম মকর তারপরে দলবু মানে মিট আচ্ছা ওয়া যায়্যানাহা বিল কাওয়াকিব ওয়াজাইয়ানাহা একটা এগুলা দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে এগুলো সম্পর্ক রাখি এগুলো দরকার আছে অনেক ওয়ালাহু তার জন্য আচ্ছা গেছে ওয়াজাইয়ানাহা মানে ওই কক্ষপথগুলোকে সৌন্দর্য মণ্ডিত করেছে বিল কাওয়াকিব তারকার মাধ্যমে নাজ দশটার জন্য নাজের জন্য চিন্তা গবেষণা করেছে দেখেন নক্ষত্র উঠে গুণীয়মান তো যেগুলো আছে আরো কত কোটি কোটি আছে যেগুলো গুণীয়মান এখন তো আমরা সব দেখি না গা দেখি আসমানকে কত সুন্দর লাগে আসমানকে কত সুন্দর লাগে উপরে উঠে তুমি দূরবীন দিয়ে দেখতে পারো ওইটা আরো কত সুন্দর লাগছে এটা তো জমিনে বসে চোখ পুড়িয়ে দেখতেছি না দেখি তা নেই তুই এখন খেয়াল করো আমি আল্লাহ সেইগুলোকে হেফাজত করি এবং নক্ষত্র সবগুলোকে হেফাজত করি ওখানে গিয়ে বুক মেরে ভেঙে দেওয়া যাবে নি ওখানে বুক মেরে ভেঙে দেওয়া যাবে নি বলে ওয়াহাফিজ নাহা আমি আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করেছি সাহাবে অগ্নিশিলা এটা অগ্নিশিলা দিয়ে অগ্নিশিলা সাহাব মানে অগ্নিশিলা আমি আল্লাহ সেগুলোকে ওয়াসসামায়ে ওয়াত-তারিক এতো وما أدراك ما الطارق النجم الثاقب النجم الثاقب সাহাব মানে নজম الثاقب অগ্নিশিখা আমরা অনেক সময় দেখো না খালি অন্ধকার দেখি রাতে আমি অনেকবার দেখি এই কপাল তুলে দেখি
এই কবালে ছুটি অনেক বার আমি তো এই অফিস থেকে হাত রাখে কিছু না থাকলে সময় শুরুতে হেঁটে যাই থাকতে পারলে এরকম রাত্রে এখন এই রাত্রে দেখবে বেশি গভীর রাত্রে অনেক সময় দেখবে গভীর রাত্রে মানে আকাশ যখন বেশি অন্ধকারের সময় মাথাকে দেখা যায় তখন দেখবে রে উপর থেকে বুমের মতো করে অগ্নিশিলা একটা সাঁত নিচের দিকে পড়ে যেন অগ্নি একটা নিচের দিকে পড়ে আসমা থেকে আবার কতটুকু নামার পর চিহ্ন হয়ে যায় কি হয়ে যায় কোরআনে কাজ অসামাই মত তরিকে তফসিল করি কোরআনে কি করতেছে নজমু সাদিক কি বলো নক্ষত্র যে আমি আল্লাহ তখন ওই শয়তান যখন লৌহে মাহফুজের এরম দানা করি শয়তান অগ্নিশিখা নিক্ষেপ করে দিতে পারে না নেওয়ার চেষ্টা করে সেটাকে উঠতে উঠতে যখন সীমা রেখা আছে যে সীমাটাকে অতিক্রম করা যাবে না এটা এখান থেকে কি আছে ওয়া বিভিন্ন জায়গায় লেখা আছে না প্রবেশাধিকার কি সংরক্ষিত যখন ওই সীমা যখন এসে যায় প্রবেশাধিকার কি এই সীমা বরাবর যখন আসে ধুম করে অগ্নিশিখাটা মারে অতিক্রম করতে চায় না মারে ফেরেশতা দিয়ে অগ্নিশিখা মারে যখন হয় না গায়ে যখন পড়ে ধুম হয়ে এটা বসলে শয়তান একই কথা এই তো এক লাগাও না ওয়াবিদনাহা আমি আল্লাহ সেইগুলোকে সংরক্ষণ করেছি অগ্নিশিখার মাধ্যমে মিন কুল্লি শাইতানির ওয়াজিব প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আই মরজুম রজিবানি মরজুম বিতাড়িত ইল্লা কিন্তু লাকিন মান ইস্তারাকাস সামা ওয়া এই কেন করো ইল্লা তবে লাকিন মানে লাকিন মান ইস্তারাকা সারে যে চুরি করতে চাই যে করতে চাই আসসামা আওয়াজকে শ্রবণ শক্তি চুরি করে শুনতে চাই যে চুরি করে শুনতে চাই আল্লাহর কুদরত চলতেছে রে গোলা দুনিয়ার কুদরতের ফয়সালা কাটাকে চলতেছে রে এইগুলো যে চুরি করে শুনতে চাই খাতা বাহু খুমিয়ারি খত মানে সুমারা আয় খাতা বাহু ফুমানি সমু যে সুমেরে মানে রে সু করে গিয়া কান পেতে শোনো মাথা বের করে দেই না বিলকি মাথা সুমারানি ওই এখন কি করো কথা বাহু যে কি করে হার মধ্যে সমু যে মেরে শুনতে চাই বাহু তার পিছনে লাগাই হাত বাহু তার সাথে লাগাই দিই আল্লাহ লাহে বাহু না হাত বাহু ফাইল এখানে আছে লাহে বাহু তার পিছনে লেগে যায় আই তাহিকা তার সাথে মিলে যায় হয়ে যায় শিহাবুল মুবিন স্পষ্ট অগ্নিশিখা কাউকাবুন মুদিয়ুন ইয়াহরিকুহু আলোকিত উজ্জ্বল তারকা ইউরিকুহু যে তাকে চালিয়ে দেয় কথা বুঝা গেছে আও আও ইয়াসকাবুহু উলট পালট করে দেওয়া উলট পালট করে দাঁড়িয়ে নেবে উলট পালট করে নেবে আও ইয়াহবুলুহু অথবা মধুহুস বানিয়ে দেবে মধুহুস বানিয়ে দিবে দেমাগ নষ্ট করে দেবে দেমাগ কি করে নষ্ট করে দেবে যেটা সুমের যেগুলো দেখতে চাই আর দেখতে চাই বলে আল্লাহ তাকে শিহাবুল মুবিন ওই নজমুস সাকিব দিয়ে কি করে দিবে ধ্বংস করে আল্লাহ তাকে দিবে তো কি রকম কওকাবুল মুবিন ইউরিকুহু যেটা কি চালিয়ে দিবে জ্বালিয়ে দেবে আও ইয়াসকাবুহু অলট পালট করে দিবে এটা যখন বলবে সে উলট পালট করে দিতে দিকে বলতে হবে আও ইয়াসকাবুহু আও ইয়াহবুলুহু পাগল করে দিবে ওয়াল আরদা মাদাতনাহা আমি আল্লাহ তোমাকে কি করেছি বিস্তৃত করেছি আরদা মাদাতনাহা আমি আল্লাহ তোমাকে বিস্তৃত করে দিই বাসাতনাহা ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া আমি আল্লাহ কি করেছি ঢেলেছি ফিহা রাওয়াসিয়া আই রাজিনের কমা রাওয়াসি আই জিবালা পাহাড় সমূহ ঢেলে দিয়েছি পাহাড় স্থাপন করেছি আই জিবালা মানে সাওয়াবাতা আই স্থির রেখেছি আমি আল্লাহ পাহাড়কে স্থির রেখেছি বল জিবালা উঠাটা যে আল্লাহ তাআলা হাজরাকু যেন নবী নড়াচড়া না করে তার অধিবাসী ওয়া আমবাতনা ফিহা আমি আল্লাহ সেখানে উৎপন্ন করেছি মিন কুল্লি শাইইন মাওরুদ প্রত্যেক মালুমুন মুকদ্দার আই মালুমুন মুকদ্দারিন যেগুলোর পরিমাণ জানা থাকে মালুমিন মুকদ্দার আমি প্রত্যেক উদরি বস্তু এখান থেকে দাম বের হচ্ছে উদরি বস্তু এমন বস্তু যেটা এমন বস্তু যেটা ওজন করা যায় না শোয়া যায় না তো ওজন না করলে হবে কেমনি
যেটা ওজন করা যাবে না, কুয়া যাবে না, সেটা আবেগের মেয়ে। যেটা যেটা খাওয়া হয় সেটা ওজন করা যায়। এই জন্য ফি কুল্লি শাইইন মাউদুদ মানে প্রত্যেক আহারীয় বস্তু। কথা বোঝা গেছে? ওয়াবাতনা ফিহা, আমি আল্লাহ তুমি উৎপন্ন করেছি কুল্লি শাইইন মাউদুদ, প্রত্যেক ওজনকৃত বস্তু। আই মালুমিন মুকাদ্দারিন, নির্দিষ্ট কোনো নির্দিষ্ট এই দাঁত ওজন জানা আছে সেগুলো কি? ওয়া জাআলনা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য করেছি। ওজন না থেকে বিক্রি কেমনে করবে? কথাগুলো তুমি উৎপন্ন করে দাঁত তোমার জমি থেকে দাও, তোমার সব কিছু দিয়ে বলবো টাকা হবে না। কেনা টাকা না খাইতে পারবে, তা দাম বেশি হবে, এগুলো বিক্রি করে তোমাকে তো তৈরি দরকার কিনতে হবে না। এখন খেয়াল করো, ওয়া জাআলনা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য করেছি ইহা ফিল আরদি, মাইশা, অবস্থায় জীবন যাপনের জন্য বসবাসের যোগ্য করেছি। বিলিয়ায় মায়েশ মানে জীবন ধারণের ব্যবস্থা, যেটা দিয়ে জীবন ধারণ করা যায়, এটা করেছি। বিলিয়ায় মিনাস সামারে ওয়াল হুবুবে, ফল হতে এবং দানা হতে। ফল হতে দানা হতে। ওয়া জাআলনা লাকুম, আমি আল্লাহ করেছি তোমাদের জন্য মন, এমন জিনিসও করেছি সেখানে লাস্তুম লাহু বিরাযিকিন, তাদের তোমাদের তোমার জন্য করেছি, আবার তুমি কিন্তু তাকে নিতে দিচ্ছ। আমি আল্লাহ সেখানে তোমাদের উপকারার্থে এমন জিনিস তোমাদের জন্য করেছি যেগুলো রিজিক দাতা তুমি নই, যেগুলো রিজিক দাতা তুমি নই। তোমার তুমি গরু লালন পালন করো, তো গরু তোমার কাছে লাগবে, গরু এটা তুমি খাওয়ার জন্যই করতেছ, আর গরুকে খাওয়াচ্ছি আমি, গরুকে খাওয়াচ্ছি, আর তুমি গরু লালন পালন করতেছো তোমার জন্য, যেটাকে খাওয়াচ্ছি আমি। এরকম অনেক প্রাণী আছে না, সেগুলো প্রাণী আমার জন্য আমি লালন পালন করতেছি, আমি না খাওয়াবো। আল্লাহ বলতেছেন তুমি তোমার জন্য লালন পালন করতেছো, কিন্তু খাওয়াবো আমি। আমি আর তোমার জন্য করেছি মন, এমন জিনিস করেছি লাস্তুম লাহু, যা তোমার জন্য নয়। তোমরা নই বিরাযিকিন, দিনাল আবিদের গোলাম হতে, গোলাম হতে, ওয়া দাওয়াবে, খাওয়াই গে আমি আল্লাহ। ওয়া দাওয়াবে, গরু ছাগল, প্রাণী, উট বাহনের জন্য, এগুলো তোমার উপকারে তুমি করতেছো, কিন্তু এগুলো তো প্রাণী, এগুলো খাওয়ার লাগবে, কিন্তু এগুলো আমি আল্লাহ খাওয়াচ্ছি। ওয়ালা নামে ফাইন্নামা আলাম, চতুষ্পদ প্রাণী, ওয়ালা ফাইন্নামা, কেননা ইয়ারযুকুহুম, আল্লাহ তাদেরকে ইয়ারযুকুহুম, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন। রিজিক দান করেন।